আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য দেব। রাজবাড়ী জেলা কোথায় ছিল আগে, কোন জেলার সাথে ছিল এবং কিভাবে রাজবাড়ী জেলা তৈরি হলো সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। রাজবাড়ী জেলা হলো বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের প্রস্তাবিত পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1984 সালের 1 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। 1870 সালে গড়াই সেতুর নির্মাণ কাজ শেষ হলে 1871 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ববঙ্গ অংশে রেলপথ কলকাতা হতে গোয়ালন্দ ঘাট, অপর নাম গ্যাঞ্জেস বন্দর পর্যন্ত সম্প্রসারিত হয়। ঢাকাসহ বর্তমান বাংলাদেশের পূর্ব অংশে সহজে যাতায়াতের অবধারিত একটি স্থান হওয়ায় একে বাংলার দ্বারপথ বা গেটওয়ে অব বেঙ্গল নামে অভিহিত করা হতো। রাজবাড়ী জেলার উত্তরে পদ্মা নদীর ওপারে পাবনা জেলা, পূর্বে পদ্মা নদীর ওপারে মানিকগঞ্জ জেলা, দক্ষিণে ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহ জেলা এবং পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত। রাজবাড়ী জেলার বৃহত্তম শহর রাজবাড়ী। রেলপথকে কেন্দ্র করে এ শহর বিকাশ লাভ করে বলে একে রেলের শহর বলা হয়। প্রমত্তা পদ্মার গা ঘেঁষে অবস্থিত বলে জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত রাজবাড়ী জেলার ব্র্যান্ডিং নাম পদ্মাকন্যা রাজবাড়ী। রাজবাড়ী জেলা মূলত কৃষিপ্রধান জেলা। এখানে পাট, পেঁয়াজ, আখ, পান, খাদ্যশস্য ইত্যাদি উৎপাদনে রাজবাড়ী জেলা বাংলাদেশে বিশেষ অবদান রাখে। পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রাজবাড়ী জেলা আছে। বর্তমানে রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর বর্তমান রাজবাড়ী জেলার কিয়দংশ অঞ্চল রাজশাহীর জমিদারির অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারি চিহ্ন হিসাবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নানমঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এ জেলা একসময় যশোর জেলার অংশ ছিল। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1859 সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা ও রাজবাড়ী নতুন মহকুমার সঙ্গে যুক্ত হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দপ্তর স্থাপিত হয়। 1807 সালে ঢাকা জামালপুরের হেডকোয়ার্টার ফরিদপুরের হস্তান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। 1850 সালে লর্ড ডালহাউসির সময় ঢাকা জালালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। 1983 সালের 18 জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়। রাজবাড়ী রাজা সূর্যকুমারের নামানুসারে নামকরণ করা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজার নামে রাজবাড়ী, রাজবাড়ির সেই রাজা নেই, কিন্তু রাজবাড়ী জেলা রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজও। পদ্মা, হড়াই, গড়াই, চন্দনা, কুমার আর চত্রা পালিবাহিত এককালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের রাজবাড়ী জেলা। 1984 সালের 1 মার্চ গোয়ালন্দ মহকুমা রাজবাড়ী জেলায় রূপান্তরিত হয়। তবে কখন থেকে ও কোন রাজার নামানুসারে রাজবাড়ী নামটি এসেছে তার সুনির্দিষ্ট ঐতিহাসিক কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলার রেল ভ্রমণ পুস্তকের LN মিশ্র প্রকাশিত ইস্ট বেঙ্গল রেলওয়ে ক্যালকাটা 1935 109 পৃষ্ঠায় রাজবাড়ী সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে 1666 খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খান ঢাকায় সুবাদার নিযুক্ত হয়ে আসেন
এ সময় এ অঞ্চলে পর্তুগিজ জলদস্যুদের দমনের জন্য তিনি সংগ্রাম সাহাকে নাওয়ারা প্রদান করে পাঠান। তিনি বাণীবহতে স্থায়ীভাবে বসবাস করতেন এবং লালগোলা নামক স্থানে দুর্গ নির্মাণ করেন। এ লালগোলা দুর্গই রাজবাড়ী শহরের কয়েক কিলোমিটার উত্তরে বর্তমানে লালগোলা গ্রাম নামে পরিচিত। সংগ্রাম সাহা ও তার পরিবার পরবর্তীকালে বাণীবহের নাওয়ারা চৌধুরীর হিসাবে পরিচিত হয়ে ওঠেন। এল.এন. মিশ্র উক্ত পুস্তকে উল্লেখ করেন যে রাজা সংগ্রাম শাহের রাজদরবার বা রাজকাছারি ও প্রধান নিয়ন্ত্রণকারী অফিস বর্তমান রাজবাড়ী এলাকাকে কাগজে কলমে রাজবাড়ি লিখতেন। লোকমুখে প্রচলিত ওই পুস্তকের শেষের পাতায় রেলওয়ে স্টেশন হিসাবে রাজবাড়ি নামটি লিখিত পাওয়া যায়। যে রাজবাড়ি রেল স্টেশনটি 1890 সালে স্থাপিত হয়, ঐতিহাসিক আনন্দ রায় ফরিদপুরের ইতিহাস পুস্তকে বাণীবহের বর্ণনায় লিখেছেন, নাওয়ারা চৌধুরীগণ পাঁচপুতি থেকে প্রায় 300 বছর পূর্বে বাণীবহে এসে বসবাস শুরু করেন। বাণীবহ তখন ছিল জনাকীর্ণ স্থান। বিদ্যাবাগীশ পাড়া, আচার্য পাড়া, ভট্টাচার্য পাড়া, সেনহাটি পাড়া, বসু পাড়া, বেনে পাড়া, নুনে পাড়া নিয়ে ছিল বাণীবহ এলাকা। নাওয়ারা চৌধুরীগণের বাড়ি স্বদেশীগণের নিকট রাজবাড়ি নামে অভিহিত ছিল। মতান্তরে রাজা সূর্যকুমারের নামানুসারে রাজবাড়ির নামকরণ হয়। রাজা সূর্যকুমারের পিতামহ প্রভুরাম নবাব সিরাজউদ্দৌলার রাজকর্মচারী থাকাকালীন কোনো কারণে ইংরেজদের বিরাগভাজন হলে পলাশীর যুদ্ধের পর লক্ষ্মীকোলে এসে আত্মগোপন করেন। পরে তার পুত্র দ্বিগেন্দ্র প্রসাদ এ অঞ্চলের জমিদারি গড়ে তোলেন। তারই পুত্র রাজা সূর্যকুমার 1858 সালে জনহিতকর কাজের জন্য রাজা উপাধি প্রাপ্ত হন। রাজবাড়ী রেল স্টেশন এর নামকরণ করা হয়। 1890 সালে বিভিন্ন তথ্য হতে জানা যায় যে রাজবাড়ী রেল স্টেশনের নামকরণ রাজা সূর্যকুমারের নামানুসারে করার দাবি তোলা হলে বাণীবহের জমিদারগণ প্রবল আপত্তি তোলেন। উল্লেখ্য, বর্তমানে যে স্থানটি রাজবাড়ির রেল স্টেশন অবস্থিত, উক্ত জমির মালিকানা ছিল বাণীবহের জমিদারগণের। তাদের প্রতিবাদের কারণেই স্টেশনের নাম রাজবাড়ি থেকে যায়। এ সকল বিশ্লেষণ থেকে ধারণা করা যায় যে রাজবাড়ি নামটি বহু পূর্ব থেকেই প্রচলিত ছিল। এলাকার নাওয়ারা প্রধান জমিদার প্রতিপত্তিশীল ব্যক্তিগণ রাজা বলে অভিহিত হতেন। তবে রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকোলের বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে সমধিক পরিচিত ছিল। এভাবেই আজকের রাজবাড়ি। রাজবাড়ী জেলার 90.6% জনগোষ্ঠী মুসলিম। হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় 9.29%। খ্রিস্টান রয়েছে প্রায় 0.01% এবং অন্যান্য মতাবলম্বী রয়েছে প্রায় 0.06%। জেলার বালিয়াকান্দি উপজেলায় হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি পরিলক্ষিত হয়। রাজবাড়ী পৌরসভা ও শহীদ ওহাবপুর ইউনিয়নে অল্প সংখ্যক খ্রিস্টান মতাবলম্বীর বাস রয়েছে। রাজবাড়ী জেলার মসজিদসমূহের মধ্যে শহরের প্রধান সড়কে অবস্থিত বড় মসজিদের নাম প্রথমত উল্লেখযোগ্য। এর বাইরে রেলওয়ে স্টেশন রোড, জামে মসজিদ, মারোয়াপড়ি পট্টি মসজিদ, কাজীকান্দা মসজিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শহরের বাইরে বিশেষত পাংশা ও গোয়ালন্দ অঞ্চলে বেশ কিছু পুরনো ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। রাজবাড়ী জেলার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহীদ খুশি রেলওয়ে ময়দান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে, যা স্থানীয়ভাবে রেলের মাঠ নামে পরিচিত। শহরে হিন্দু মন্দিরসমূহের মধ্যে রাজবাড়ী কেন্দ্রীয় মন্দির, স্থানীয়ভাবে পাটবাজার মন্দির, পুরাতন হরিসভা মন্দির, নতুন হরিসভা মন্দির, হরিতলা মন্দির, স্টেশন রোড, কালীবাড়ি ইত্যাদি ইত্যাদি।